আসবে না, কোনোদিনও আসবে না। তাহলে সবাই মিলে আমাকে মিথ্যে স্বপ্ন দেখালো, সব এভাবে মিথ্যা হয়ে যাবে, সব মিথ্যা হয়ে যাবে। সত্যি কি, সত্যি কি, সত্যি কি কেউ আসবে না? আর কখনো না, কোনোদিনও না। এতটা মিথ্যা হয়ে যাবে সব, এতটা মিথ্যা হয়ে যাবে। আমার আনন্দিত এত সহজে কোনো কিছুতে হার মেনে নেয় না। সে তো যতক্ষণ না পর্যন্ত আলো খুঁজে পায় সেটাকে সে তো ভোলে না। সে তো ঠিক মতো আনন্দি। আর কোনো আলো নেই আদি, আর কোনো আলো নেই। ওই একটা ইঞ্জেকশনের পর না আর কিছু। ঘুরতে যাবে আনন্দি? তোমার এত কিছুর পর ঘুরতে যেতে ইচ্ছা করছে? করছে ইচ্ছে তোমার? কি ক্ষতি হবে বলো? সমুদ্রের পাড়ে যদি আমরা একে অপরের পাশাপাশি হাত ধরে একটু ঘুরি, যদি সমুদ্রের জলে পাটা ভেজাই, সেখান থেকে যদি একটু ঝিনুক কুড়িয়ে মজা পাই, তাহলে কি আমাদের জীবনে যার আসার কথা আছে তাকে কি অমর্যাদা করা হবে? না মানে এটা তো আমাদের উইশ লিস্টে ছিলই, তাই না? হ্যাঁ, একটু আগে এটাতে টিক মার্ক পড়ে যাবে, কিন্তু অসুবিধাটা কোথায়? প্লিজ চলো না আনন্দি, আমাদের ঘুরতে যাওয়াটা খুব দরকার। অন্তত আমার জন্য চলো, প্লিজ প্লিজ চলো, প্লিজ। ঠিক আছে, যাবো। তাহলে কালকে দুপুরবেলা মেরিনেস্টে যাবো না? দুপুরে বেরিয়ে যাই। আর আশা করি মেরিনেস্টে বাকিরা নিশ্চয়ই সব সামনে নিতে পারবে। বেশ, ঠিক আছে, তাহলে কথা হয়ে গেল। এবার তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়তে হবে। তারপর কাল সকাল হলেই আমরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়বো। ঠিক আছে, চলো, এখন আর কোনো কথা না, শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। চলো 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 চলো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। মা, ও মা, এই তো ঠাম্মি আর বাবা নিজেদের সব আশা বিসর্জন দিয়ে চলে গেল, তাই না? যে ঠাম্মি প্রথম দিন থেকে আমাকে বিশ্বাস করেছিল, সেই ঠাম্মিরও বিশ্বাসের জায়গা টলে গেল। আমি তো বললাম যে আমি 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 হাল ছাড়বো না, আমি 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 মা হব। তাহলে কি তুমি আমাকেও আশা ছেড়ে দেওয়ার কথা বলছো মা? আমি 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 কোনো মতেই কোনো আশা ছাড়তে চাই না মা। ও মা, আমি আজ রিক্ত শূন্য হয়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছি মা। আমার মতন এমন অনেক মেয়ে রিক্ত শূন্য হয়ে তোমার সামনে এসে দাঁড়ায়। আমি জানি মা, তুমি চাইলে সব অসম্ভব সম্ভব হয়ে যেতে পারে। এইভাবে আমার কোল খালি হয়ে যেতে পারে না। আমি জানি যে 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 স্বপ্ন তুমি আমাকে দেখিয়েছো সেটাও নিশ্চয়ই ইঙ্গিত। আমি জানি এই বাড়ির উঠোনে আমার মেয়ে খেলে বেড়াবে, আমার মেয়ে আমার কোলে আসবে। আমি জানি আমি যা করেছি, তারপর তোমার সামনে এসে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই, কিন্তু কি করবো গো? আমার ছেলেকে কাছে পাওয়ার আশায় আমি স্বার্থপর হয়ে গেছিলাম। তাতে কি লাভ হলো? কার ক্ষতি হলো? আমার। কে ঠকলো? আমি। এই যে তোমার সামনে আজকে এসে দাঁড়িয়েছি না, আমার নিজে লজ্জা করছে। যদি পারো ক্ষমা করে দিও। এদিকে এসো।
আই অ্যাম সরি সুমনাদি, পারলে আমাকে ক্ষমা করে দিও। দিনের পর দিন তোমার কষ্টটা চোখের সামনে দেখেও কিচ্ছু করতে পারিনি, পারলে আমাকে ক্ষমা করে দিও। কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। না নন্দী, আমি তোমার থেকে শিখেছি। হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয় আমি তোমার থেকে শিখেছি। নাহলে এভাবে যে ঠকে যেতে হয় গো। আমি জানি, আমি বুঝে গেছি অর্ণব আমার ছেলেকে কোনোদিনও ফিরিয়ে আনবে না। ও মিথ্যে বলছে, মিথ্যে। ও মিথ্যে বলছে, নানাভাবে আমাকে ঘোরাচ্ছে। আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। আমি জানি সুমনাদি, তাই জন্যই তো তোমার শুনতে খারাপ লাগলো, তোমাকে ওরম ভাবে আমি তেতো কথাগুলো বলেছিলাম। আমি তো জানি। জানো, অর্ণব নিজের কার্যসিদ্ধি ফলানোর জন্য ও তোমার বিরুদ্ধে আমাকে লড়িয়ে দিল। নোংরা কাজটা করতে পারল। আমি ঠকে গেলাম আনন্দী, আমি ঠকে গেলাম গো। তুমি জানো, আমি আমার ছেলে হোস্টেলে যাব বলে বাড়ি থেকে বেরিয়েও গেছিলাম, কিন্তু যাব কোথায়? কোথায় যাব? কার সঙ্গে কোন স্কুলে পড়ে, কোন হোস্টেলে থাকে